না চটিগুলো খুলে ঢুকি আরে কেউ যদি দেখে তো বুঝে যাবো। এ বাবা পয়সা দিছে গো, এত এত টাকা, দাঁড়া 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 করে ফটো তুলে নিয়ে চুপ চুপ। তো মিথ্যা তো সত্যি, তোর এটাই প্রমাণ হয়ে গেল। তুই লোকের মেয়েকে এত এত টাকা দিতে পারলি, আমার জন্য তোর 500 টাকা জুটলো নাই। আসছে আমার মা আর ভাই আসছে, তারপরে তোকে মজাটা বুঝাবে। আর ও ঢেমলির কাছে নিয়ে যাবো আমার ভাইটাকে আর মাটাকে, তখন তোকে বুঝাবো। অত বড় করে কি লাভ আছে? চাষে নিয়ে এমনি করে দাঁড়াই আছে, এমনি করে দাঁড়াই আছে, সাদা সিধার পর একবার অনেকদিন ধরে বাপের ঘরেও যায় না, আর এই ছাগলও অনেকদিন ধরে বিক্রি করে না। এইবারে অনেক ছাগল বিক্রি করেছে, তো এবারে অনেক মোটা টাকাও হবে। তো এবার আমি বাপের ঘর যাবো, ইয়ার কাছে পয়সা খুঁজে নিয়ে যাই, ইয়াকে বলতে। এখন শুনছো গো, হ্যাঁ আমি বাপের ঘর যাবো, তুমি 5,000 টাকা পয়সা দাও না। এখন পয়সা পাতি নাই কেউ। কেন তুমি এতগুলো ছাগল বিক্রি করলে, আর পয়সাগুলো কম দিয়ে করলে? ওটা একজন ধার পাই ওকে দিতে হবে। তুমি কার কাছে ধান নিয়েছো আর কাকে যে দিলে আমি জানি না, আমাকে পয়সা চাই, আমি বাপের ঘর যাবো। 1-2 মাস পরে 1-2টা ছাগল বিক্রি তখন দিয়ে দেবো, ঠিক তুমি আছে? এতগুলা যে ছাগল বিক্রি করলে, তাও বলছো পয়সা নাই, আরো 1-2টা ছাগল বিক্রি করবে, তখন আমাকে বাপের ঘর পাঠাবে? তো কি আমার তো এমার্জেন্সি আছে, তোমার পরে যা গেলে হবে না? না, আমি এখনই যাবো। কি বাবা আজ আমার কি এমন ইয়ে আছে বাপের ঘর যাবে? আর তুমি কার কাছে ধান নিয়েছিলে, তোমার কাছে পয়সা পাই? ওটা যার কাছে নিয়েছে অতলা ছাগল কোথায় এনেছে, ধান নিয়ে এনেছে না? কেন আমাকে তুমি বলবে না? আমি তোমার বউ বটি, কেন বলবে না? তো ওটা অত কি জানে তোমার লাভ আছে? ধান নিয়েছে এবার দিতে হবে, আর কি? তো তোমার অত এমার্জেন্সি পরে চলে যাবে বাপের ঘর। মানে পয়সা আচ্ছা, খুঁজতে গেলে মানে আমি বলছি তো বলছি তো 1-2 মাস পরে যাবে। কোনো কি নিশ্চয়ই এর কারণ আছে, পয়সাগুলা কাকুকে দিচ্ছে। দাঁড়ান, আমি এখানে বসে রয়েছি, মজাটা বুঝে আছি, দাঁড়া। এবার কি গো, কিসে ঝগড়া হয়েছে তোদের? কিসে চেঁচাচেঁচি হয়েছে তখন দেখি? ঝগড়া করবো না, এতগুলো ছাগল বিক্রি করলো, আমি বললাম বাপের ঘর যাবো, তো 5,000 টাকা পয়সা দাও। ও তো বলছে কি এখন নাই পয়সা। এ বাবা নাই পয়সা মানে? এত এত ছাগল বিক্রি করলো, ধ্যান রাখবি, কি দিয়ে তুই অত ধ্যান দিস না। কি দেবো বললে কি করছে, টাকা পয়সা কি নাই? অত ছাগল বিকলো বাবারে, কম ছাগল? তবে এক ঘর ছাগল ছিল। তাহলে তোর পয়সাগুলো কি করলো? কে যে ওই জানো বলছিল ধান নিয়েছিলে। বাবা ধান নিয়েছিল? কার কাছে ধান নিয়েছে? জানি না কার কাছে যে ধান নিয়েছে ওটাও তো বলছে না। তোকে ধ্যান রাখবি, তোকে তো বলি তুই রাখবি ওর উপরে ধ্যান। কে যেন দেখ আর বাইরে কাউকে রাখিয়েছে কি তাকে ঢুকাচ্ছে। কেন নুনু ছিল বটে কি ও কলে করে ঘুরাই নিয়ে বেড়াবো, দেখবো ওকে? আজকালের মরদদেরকে চিনিস না? কেমন ঘরে একটা রাখবে বাইরে একটা রাখবে, জানিস না আজকালের মরদকে? হ্যাঁ সেসব তো জানি না। টাকা পয়সা গুঞ্জাস কি জানে? ইয়ার মন তো বললো পড়ে থাক, যা তোকে বলছি ওর উপরে ধ্যান রাখ, বুঝলি না? সেই তো এত এত টাকা আমার জলের পাড়া করে দিলি, বল 5,000 টাকা খুঁজলি তাও দিল না আমাকে। ও জুটছে না তবে হ্যাঁ, আর ছাগল বিকে কম টাকা হইলো। বলছি এখন তোর কি জরুরি আছে, তুই বাপের ঘর যাবি? তো ওয়ার জরুরি আছে এখন, ওয়ার আছে ও দিবে অন্য কাউকে, সেটা ভাব। ও আমি তো জানিয়েছিলাম না, দাঁড়া ইয়ার উপরে এবারে ধ্যান দিতে হবে। এই ও কোথায় গেল? ওই তো ওই সাইডে গেল রাগ করে। আর তুই এত ভালো শাড়ি পরে কোথায় আছিস? ও বাপের ঘর যাচ্ছি টুকু। তো কিসে যাবি? আর কিসে যাবো, হেঁটে হেঁটেই চলে যাবো। কত অদূর বটে সেই যে, হেঁটে হেঁটে যাবি? হেঁটেই চলে যাবো। আর শোন তুই চিন্তা করিস না অত, বুঝলি না? আমাকে বাপের ঘর থেকে আসতে দে, তারপর আর আমি খবর রেখে নিবো, বুঝলি না? ও কোন দাঁড়ে যাচ্ছে, কি করছে কি না, আমি ঠিক খবর রাখবো। ঠিক আছে, দেখবি একটু বলবো। হ্যাঁ বলবো, তুই চিন্তা করিস না, বুঝলি না? আমাকে খালি আসতে দে বাপের ঘর থেকে, বুঝলি? আমি আসছি, ভালো করে থাকবি। হ্যাঁ ঠিক আছে। না এই টাইমেই মৌকা আছে, এই পয়সাগুলা দেবাশিসের বউকে দিয়ে আসি। ওর মরা তো 1 মাস হয়ে গেল। আর এই টাইম ভালো আছে, ফাঁকা পাবো, কারণ ও তো না এখন ঘরে, মারা গেছে। ওর বউকে ফোন করিয়ে দেখি। হ্যাঁ হ্যালো, বাপের ঘরে না? আমি এখন বাপের ঘরে আছি। হ্যাঁ আছো না? হ্যাঁ বাপের ঘরে রইলে ভালো, এইদিকে এলো রইলে সবাই জানি না জিনিসটা। হ্যাঁ এসো এসো, রাস্তা এখন ফাঁকাই আছে। না না, বাপের ঘরে এলে কোনো ব্যাপার নেই, একদম বেফিকার আসতে পারো। হ্যাঁ ঠিক আছে, এসো। ঠিক আছে আমি আসছি, ওখানেই বলছি তোমাকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চাবিটা করি, এই টাইম ফাঁকা আছে, বাপের ঘরে কেউ অতটা বুঝতে লাগবে।
এটা বউ দেখে নাই পালা এবার বউ দেখে নাই কেউ নাই কলিতে टाइम क्यों नहीं खाई जा हाँ बोली तुम्हारे गली तो ढुकिए गेल कौन घट्ट बड़े दमे घर देखते पाচ্ছি ওই রাস্তাটি সিধা ঠিক আছে এ বাবা এই গাড়িটা মুকসুদের মতন লাগছে পাচ্ছে মুকসুদের গাড়ি বটে নাকি এ বাবা আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি নেই তুই এলি হ্যাঁ গো আলি হ্যাঁ এখনই এলি হ্যাঁ এখনই আলি দিদি চো ঘর দিকে আচ্ছা আচ্ছা যাবো দাঁড়া দাঁড়া এই গাড়িটা জানিস কার বটে এর আগে তো গাড়িটা আমি কোনোদিন দেখি নেই গায়ের কারো লই না 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 হ্যাঁ? এখানে দেখি তো নাই গাড়িটা আজই দেখছি আমি হ্যাঁ হ্যাঁ এবার তার মানে মুকসুদেরই বটে নাকি গাড়িটা আচ্ছা পূর্ণিমা আছে এখানে হ্যাঁ এখানেই আছে ওর বরটা যখন থেকে মরেছে এখানেই আছে ও এখানেই আছে হ্যাঁ এখানেই আছে ও আচ্ছা এবারে বুঝতে পারছি পূর্ণিমার বর তো মকসুদের বন্ধু বটে তার মানে ঠিক ও পূর্ণিমার কাছেই এসেছে মনে হচ্ছে শুন তোকে একটা কথা বলছি হ্যাঁ চো পূর্ণিমাতে ঘর ঢুকি বলবো এই গাড়িটা না আমাদের একটা দেওয়ারের বটে বুঝলি দেখি ও এসেছে না নাই ঠিক আছে আস্তে আস্তে চুপচাপ থাক হ্যাঁ দেখি কত গলি কুচি আছে রে আরে ও হ্যাঁ হ্যাঁ চলো ঘর দিকে চলো 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 ঘর দিকে চলো না চটিগুলো খুলে ঢুকে আরে কেউ যদি দেখে তো বুঝে যাবো এই বাবা কত গলি কুচিতে ঘর গো আর কত দূরে ভিতর দিকে ঘরটা ভিতর দিকে আরো হ্যাঁ ভিতরে ঘর ওদের আস্তে আস্তে চ আস্তে আস্তে আর কত দূরে বটে গো এই তো সামনের ঘরটাই বটে সামনে? সামনের ঘরটাই হ্যাঁ ওই ঘরটাই বটে এ বাবা দুজনকে দেখাইছে যে গো হ্যাঁ চপ্পল গালা ভিতরে ঢুকাই রেখেছে হ্যাঁ দরজাটা আর কত সুন্দর দরজাটা খুলে আর রেখে দিয়েছে চলো কাছ থেকে চলো না দেখবো কি করছে ওরা চলো এদিকে এ বাবা পয়সা দিছে গো এত এত টাকা দাঁড়া 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 ওটা ফটো তুলে নিয়ে চপ দাঁড়া ভারতীকে দেখাতে হবে কে কিলিয়া এদিকে নিজের বউটা কাঁদে মুছছে আর এই কত সুন্দর মুখায় বলছে পরকে টাকা দিতে আসছে দাঁড়া তোর আমি দাঁড়া বিরাট সিয়ানা বাহ মানতে হবে যত টাকা এখানে এসে ঢুকাছে কেন বউকে দিতে পারবে না ভাই এবারে পালাই চো 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 পালা আমার কাজ হয়ে গেছে চো 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 গো আজকালের দুনিয়া কি দেখতে হচ্ছে বাবা কে জানে বাবা কি দিন দুনিয়া পড়লো এই শুন তুই ঘর যা হ্যাঁ আমি পরে আসবো বাবা আমার সাথে দেখা করে না 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 শুন আমার কথাটা শুন আমাকে যাতে হবে ভারতের কাছে দেখাতে হবে কিগুলো আমি ভারতীকে বলে রেখেছি যে ওর বড়ের উপরে নজর রাখবো বুঝলি না এই ফটো ভিডিও এত যে আর বড় কি কাণ্ড করে বলছে সেগুলো তো দেখাতে হবে আমাকে যাইনি ঠিক আছে তাহলে যা তাইলে আর কি বলবো হ্যাঁ আমি পরে আসবো মা বাবাকে বলে দিবি আমি পরে আসবো বুঝলি আসছি আমি আসছি এখন বললে যেতে হবে নাই পরে যাবি এই তো এখন ঢুকছে কোন ধারলে আসেনি রাগ করে গেছিল এখন ঢুকছে কারোর সঙ্গে কথা নাই বার্তা নাই চলে গেল ওই সাইডে হ্যাঁ ঠিক আছে রাখো বাবা কি যুগ আলো হে ঠাকুর বাপরে কি দেখতে হয়েছে আজকাল মরদ মেয়া থাকতে মেয়া করছে আজকালের মরদকে বিশ্বাস করতে নেই মা গো মা কি ধরনের আমারটাও কে জানে কি করে দেখি এবার তুই বসে আছিস যে গো তুই বলছি না কি করবো ভালো করছিস বসে তাকে নিশ্চিন্তে ঘুমা তুই
কেন? হ্যাঁ? না না ঘুমা ঘরে। কি হয়েছে বল তো? আর কি হয়েছে আমি বললি রে বাপের ঘর যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ আমি বাপের ঘরেও ঢুকি নাই সুদ্ধা। কেন? হ্যাঁ আর কি বলবো, কাণ্ড দেখে কারো কাণ্ড দেখে আলি। কার কাণ্ড হয়েছে? কার কাণ্ড হয়েছে যার কথা বলে গেলি, হ্যাঁ, তোর মরদের কাণ্ড কি ভাবেছিস? কি দেখলে? কি দেখলি? হ্যাঁ। হ্যাঁ জানিস না পূর্ণিমা ওইখানে আছে। হ্যাঁ, হ্যাঁ ওর মরদ মরেছে তখন থেকে ওইখানে আছে। আমি কি জানি যে ও ওইখানে যাইনি, মানে কেচা কুড়িতে কেউটা পাই যাবো। ঘুরান ফেরান কি বলছি ভালো করে বল না। কি ভালো করে দেখেছি? ভালো করে শুনতে চাস তুই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি হাতে নাতে প্রমাণ দিব, আমি এমনিতে নাই কথা বলবো। হ্যাঁ, তো দেখা, বুঝলি না? প্রমাণটা দেখা। আমি বাপের ঘর শুদ্ধ ঢুকি না, আমি বাপের ঘর গেছিলি তোকে তো বলেই গেলি। হ্যাঁ। দেখ দেখ তোর মরদের কাণ্ড দেখ দেখ। তোর দিকে না দিতে ছেড়ে দিয়ে নিয়ে এ সাদা শাড়ি বালিকে দিছে টাকা, সব ঢুকাচ্ছে তার তোর জন্য ঘরে লোক টাকা। আছে, তা দেখ, বলছে আমার জন্য দেখ, পয়সা না, হ্যাঁ। তার জন্য বাপের ঘর যেতে খুঁজলি তাই 1 টাকা পয়সা দিলে না, দেখ, মার দেখলি গেলে। আমি বাপের ঘর সুদ্ধা ঢুকলি না এগুলা তুলার জন্য। জানিস আমি যেই ওর গাড়ি দেখেছি না সেই আমার সন্দেহ তার হয়েছে জন্য যে ঘরটাতে ঠিক আছে। মারি ভাই আর মন বসে না। হ্যাঁ, তার জন্য দেখ, দেখ বসে তোর চলে যায় মরদের বার কে মুখ। বার। ও ছাগল দেখ। চড়াইতে যাচ্ছে, ও ছাগল চড়াইতে যায় না আর কোথাও যায় না, ও মিয়াটাকে দেখতে যাচ্ছে। আর কি বলবি, ইয়ার সঙ্গে মনে হয়েছে কিছু আছে। ও আর তুই যাই বলা তাই বল, নাহলে এত এত টাকা দিবে কেন গো? দেখ বাবা রে, হ্যাঁ? সব বিকা দেখ, টাকা দেখ। গুলা দিয়ে দিয়েছে মা, ছাগল তোর বিকা যত টাকা ছাগল গুলা বিকা গো। টাকা সব গেল, সব ওই মিয়াই খেলো। আর এই ভুঁসুড়িটাকে কি বলি? হ্যাঁ, আর কি বলবি? মানে মরদ তো এইসব- চলে গেল, এইসব মিয়ার মানে এইসব মিয়ার তো লজ্জা লাজ কিছুই নেই। এবারে দেখ তোকে আমি সব দেখাই দিলি, এবারে তুই কি করবি কর। কি করবো? আমার দাদাকে আর মাকে ডাকিব, ওর কাছে তাকে মারা করাবো, ওকে বিয়া করা বাচ্চাকে পিটানো না না করালে হবে না। তার সঙ্গে দরকার পড়লে মিয়াটাকে হ্যাঁ, ওর ঘর ঢুকে না ওকে মারবো, ওটাই বলছি, ওর ঝুঁটিটা ধরে। ফোন কর ফোন কর ফোন দাঁড়া, ইয়া ফোন কর ফোন কর ফোন কর জলদির মধ্যে ফোন করে ডাকো ওদেরকে, ইয়াকে দে ভালো করে আচ্ছাটি করে। হ্যালো, কি হলো? মা শুনো, তোমাদের জামাইয়ের কীর্তিটা অন্য মিয়াকে ছাগল বিকা টাকা ঢুকাছে গা, আমাকে যেতে দিল না বাপের ঘরকে। হ্যাঁ, ই বাবা, বাবা রে। আর দাদাকে বলে তো তোমরা সঙ্গে সঙ্গে এদিনকে আসো, আর ইয়াকে দাও ভালো করে, নাই তো চেটে ব্যাগ নাই। এ মারি ভাই অনেক বাড়ে গেছে, খালি লোকের মিয়াকে ভালছে, নিজের মিয়াটাকে ছাড়িয়ে দিয়ে। তার জন্য ঘরে দেখছে নাই, আমাকে ভুলান ফুসলান দিয়ে দিয়েছে, খাবারের জায়গা গেলো, খাবার রান্না করছি, আর ঠিক টাইমে বিধান চলে যাচ্ছে। আমার সঙ্গে রাত সুদ্ধা কাটে নাই এখনো। বাপের ঘরের জন্য টাকা খুঁজলি 5000 টাকা, তাতে বাস চলে গেল। রাগ করে এখনো সুদ্ধা কথা বলে নাই, সে বাইরে বসে আছে, বসেই আছি আমি। ছি 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 ছি, নিজের মরদ তো নাই, লোকের মরদ গেলে ঘর ঢুকাচ্ছে, লাজ লজ্জা নাই। বজরি একদম লজ্জা নেই। কি মরদটা গেল, ওয়াকে আগে নিয়ে নিতে পারতো। বজরি চা দেখি একবারে ওসব মিয়া, এমনি ওসব কাণ্ড করছে, লোকের মরদের কাছে পয়সা গুলা লুটছে, বাপরে বাপ। লজ্জা লাগে না? হ্যাঁ, গায়ে মিয়া ঘরে কি বাবা, বলবে? হ্যাঁ? ওকে দিতে হবে। ভালো মনে করেছিলি যে ভালো হবে, হ্যাঁ? আর ও এমনি কত ভালোবাসতি, জামাই জামাই বলে কত যত্ন করতি, আসতে গেলে কত খাওয়াইতি ভালো মন্দ, আর ও এমনি করলো, হ্যাঁ, আমার বিটির সাথে। তোমার এই ভাইয়াকে দাও, ইয়াকে এসে নিয়ে ভালো করে। দিচ্ছি, আমি ফোন করছি তো দাদাকে, তুই চিন্তা করিস না, যাচ্ছি এখনই, দাঁড়ান। রাগ রাগ, জলদি করে আয় তোরা। ও, জলদি ডাক হ্যাঁ। ওদেরকে। ও তাপস, কোথায় আছি তুই? বন্ধুর ঘরে আছি। তুই জলদি করে আয়, বুঝলিস? কি লিও? আর কি বলবো, এখনই ভারতী আমাকে ফোন করেছিল, জানিস? হ্যাঁ, জামাইটা নাকি শুনছি কি কি মানে উল্টা পাল্টা কোন মেয়া লোকের সঙ্গে নাকি, হ্যাঁ? আচ্ছা। আমার শুনে তো মানে কি বলবি, হ্যাঁ? যাইনে দিতে হোক তাহলে। তো তুই আয় ওই ধারলা, চল, আর আমি যাচ্ছি এই ধারলা, আচ্ছা ঠিক আছে, ওই তাহলে ঢুকো, আমি তাহলে যাচ্ছি। আমি যাচ্ছি, তুই জলদি আয়, ওকে দিতে হবে ভালো করে, না দিলে হবে নাই, হ্যাঁ? ওই জন্যই আমার ছেলেটা জানিস কান্দে কান্দে বললো, বাবা রে বাবা কি অশান্তি। না খাবার খাই দিয়ে আসুন, খাবার খুঁজি। কই গো ভাত দেন, খাবার খাবো। 5 মিনিট চুলা ছাইটা দেবো। এগুলা কি কাণ্ড করে আছে কম দাতে? কল্লা। হ্যাঁ, এ ছবি গেলা কোথা থেকে হইলো? হ্যাঁ, এটা এত গলা যে টাকা দিয়েছি, মিয়াটাকে কোন মিয়া বটে তোর? কে বটে তোর এটা? জিজ্ঞাসা কর হ্যাঁ, কে বটে তোর এটা? আমি যখন টাকাটা খুঁজেছিলি তখন টাকাটা ভিড়াইলো না, তুই মিয়াটাকে ঢুকাছি, ও বেশি বেশি দে, তার জন্য তুই ওর কাছে যাই আর বেশি বেশি টাকাটা নিয়ে যাস নাকি? এগুলো কথা লাইলো। এগুলা কথা না, এটা সত্যি না তো কি বটে? কথা লাইলে ওটা সওয়াল কিসের? না আমি এরকম লয়, ধোকে বাজলই আমি। আচ্ছা, তুই ধোকা বাজলা, আর তোকে কি প্রুফ দেবো তোকে? বল, আর কি তোকে প্রুফ দেবো? কত সুন্দর হ্যাঁ? বলছে। আমি যখন টাকাটা খুঁজি তখন তো তুই দিস না, আর তুই ও মিয়াটাকে কি জন্য তুই টাকাটা দিলি? হ্যাঁ, তোকে বেশি বেশি দে, তার জন্য তুই আর ঘরকে ঢুকিস আর টাকাটা দিয়ে আলি নাকি? হ্যাঁ, আর আমার বেলি নাই।
তোমাকে অল্প লজ্জা লাগছে না লজ্জা কারোর নাই? ধোকা দিতে? তবে না ধোকা আমি ধোকাবাজ লয় বলছি তো। তাহলে ওগুলা কি বাবারে বলছে ধোকা লাগে। হ্যাঁ ধোকা লই তো ওটা কে কে অন্য তোমাকে ভুলাই জানা ওই যে দেখাচ্ছে। অন্যকে ভুলাইছে। আমি ছোট ছিলাম বটে, আমি ভুলে যাব। আর ছিলাম বটে, আমি ভুলে যাব। ও মিয়াটাকে দেবো, তোকে দেবো। আসছে আমার ভাইটা আর আমার মা আসছে, তো ওই তোকে দিয়া করাবো তোকে। তো ওদিকে ফোন করে দিতে হয়। আমি সবকে ফোন করেছি, তোকে দিয়া করাবো। তুমি কি উপায় ছাড়ছো? হ্যাঁ তুই যখন তা আমি- যাবি লোকের ঘরকে ঢুকতে, তো আমার মা বাপকে কেন ডাকবো নাই? তা আমি তো এদিকেই আসছি, কোনো কারো ঘরে ঢুকে দৌড়ে আছি। তুই তো হাত প্যাকেটটাকে খালি করে আলি আমার কাছে, এবারে তোকে কি দেবো তোকে? হ্যাঁ প্যাকেটটাকে খালি করে যে ঢুকছিস আমার কাছে, খাবার নাই। তুই এখানে বস, আসছে আমার ভাইরা। দাও আমার মানে একদম মানে কপালটা একদম ফাটা কপালে দিয়েছে। আর মনে করে কমার ঘরে দিয়েছো গো, মানে দেখো যেমনটা কমাই পাইছে। দেখো ফটোগুলো দেখো, দেখো দেখো ফটোগুলো দেখো। কমন লোককে পয়সা দিতে পারবি আগে। দেখো কোনটা থেকে দিয়েছে, তার জন্য ঘরে আসে না। হে ভাই, এই জামাই, ওগুলা কি তোমার স্বভাব? ওর আমি হইলাম ওরকম লয়, ধোকাবাজ লয়। এগুলা কি বটে? এগুলা আমার বিটিটাকে মিছা বলবে নাকি? ফটোগুলা মনে এআই বেআই করে সাজাইছে। হ্যাঁ বহুত চালাক একবারে। এটা মনে এআই দিয়ে সাজাইছে, আমি কোনো জানি না, আমি তো ঘরে আছি। তোমাকে কত ভালোবাসতি আমি, যে জামাই বলে বেটার মতন মাথায় করে রাখতি, যখনই যেটা চাইতে তখনই সেটা দিতি। আর আজকে তুমি অমনি বলে আমার দিকে অন্য কারো হয়ে গেছে। আমি ওরকম করি নাই, কেউ আমি এখনই আলি তো। ওখানে বলছে আমি করি না, আর তুই তো পুরো বুইয়াকে। ও কি মিথ্যা কথা বলবে? আমার বিটিটা এতদিন বলে না, আর আজকে বলবে? হ্যাঁ, তোমাকে আমি বাবারে কি বলবো? আর ছি ছি ছি, আমি দিয়েই মা, ঠকে গেল। এই ঘরটাতে ছাগল ছিল গো, এক ঘর ছিল। ছাগলগুলোকে বিক্রি করে এত মোটা টাকা দিয়ে মিয়াটাকে হাতে হাতে দেখ। তুই এইটি অন্য কোনো না, এটা মনে এই বৌদি সাজাইছে দিন চলে আইছি। আমি সাজাই তাহলে তুমি লাগাই মানুষ তুমি। লাগাই বলে আমরা। বাবা আমি লাগাই বলি। কি ধরনের মানুষ? দেখ তুই দেখ, কারো ভালো করতে নেই আজকাল যুগে। দেখ ওকে ও নিজে দোষটা ছুপাবে কোথায়? তাই জন্য ওর কথা দিতে দোষটা। শুন, ও কেন মিথ্যা কথা বলবে? আমার ঘর ভাই জ্বালা ঢুকেছে। না তো ও অন্য বটে, বাকি লোক কই বলছে। শোনো, আমাকে তো অন্য লোককে কই বলে, তোমাকে কেন বলছি? এতদিন বলে নাই, আজকে কেন বলছে? তোমার দোষ আছে। তো কি সাজাইলে দিতে গেছিলি ওর ঘরকে? তুই চুপ না গো, চুপ চুপ বাবা। আসছে আমার বেটা। আসছিলি ওর দাদা। শুন তো দাদা, আমি সাজাচ্ছি যখন এবারে ইয়ার দেখান দি। তোমার সাত গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি আমি। তুমি কি মনে করছো আসছে আমার বেটা? তোমার দেখাই দিচ্ছি, তোমার তেমনই না। তুমি আমার বিটিকে ছেড়ে অন্য লোকের তোমার নামে আসবে। আর কিছু করে নাই আমি। আমি জানিয়ে না না। ছাড় ছাড় যত কিছু বলে তারা বাইরে গেছে। কিছু বলে না বলে কি শুনবো? কথা বহুত দেখেছি আমি। হ্যাঁ লোকটা পরে দেখবো, আমি আগে আগে দেখবো। আগে আমার বাপের বউ বেন্ডিং করে দেখো। আমি ওইখানে নিয়ে যাব, আর ঘরে যা হবে। আমি লোককে পরে দেখবো, আগে আগে দেখবো। আমি ধোকাবাজ লয় বলছি তো, আমি ধোকা দিই নাই। যে ধোকা বাজলো আমি ধোকাবাজ লয়। লোকে এগুলা কি ভুল? টাকা দিয়েছে। এগুলা ভুল। ফোনে দেখাচ্ছে এটা ভুল। ওরা এআই বটে, এআই বটে ওগুলা। এআই সাজান নিয়েছে। ভুল। সাজায় নিয়ে বাবা। উনি আমাকে বলে অনেক ভালোবাসি। চলো আমি নিয়ে যাব, বলছি না। আমি যদি সাজাই তো আমি প্রমাণ দিব যে ও টাকা দিয়েছে। আমি নিজে তা নাই বলছে রেখাপতি। চলে আমি আমার কি বলে? এগুলা কি বলে? আলো না আমাকে ঘর বটে। ঠান্ডা। আমার বাপের ঘরের ওইখানে মেয়েটার ঘর বটে। আমি মেয়েটার ঘর পর্যন্ত নিয়ে যাব। চলো তোমরা। আমরা যাব। আর ওর মেয়েটাকে দেখো। আমি যদি ভুল বলি না, এগুলা কি বটে? চলো আমি প্রমাণ দিব। চলো আমি যদি ভুল বলি। কান্দে কান্দে ফোন করছে যে মা চলো 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 ফোন লাগে। হ্যাঁ তোমার তো দিব। চলো যাবো, নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো চলো আমি দেখাই বলছো মিয়া বলছে কেমন শুরু করে টাকা দিব। আমার ঠিক আছে খাইছে বাবা রে। কে বটে? বন্ধু আরে বন্ধু ইয়ার বন্ধু বউ বটে। এই ঘরটা বটে, এই ঘরটা। চল ডোরাছি কেন? চলো 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 ওকে দেখছি কেমন বটে। লজ্জা লাগছে। ফালতু লোকের ঘর নিয়ে যত লোক আসছে। ফালতু লোকের ঘর আজ ফালতু লাগছে শালা। হ্যাঁ ডেলি ডেলি যখন আসছে এখানে মজা, বড় মজা। হ্যাঁ এই ঘরটা এই ঘরটা এই ঘরটা দেখো দেখো হ্যালো দেখো। হ্যাঁ তখন মরাদের গলা পায় নিয়ে ঠিক তুই বিরান যায়। আর আজকে মিয়ার গলা পাচ্ছে তো তুই ঘরটার ভিতরে অন্ধকারে তুই বসে আছিস। কি ব্যাপার? কি এত লোক ব্যাপার? এই এই
ওরকম ঝগড়া লাগো না ফালতু লোকের সঙ্গে। বন্ধ করো একদম ভাবে চিন্তা কথা বলবে। আমি আগে বলেছি তুমি বয়স খবর আমি এখানে কথা বলবো না। ভাবে বলেছি কি ভাবে চিন্তা কথা বলছি। তুই আমার বিটির মতন, আমার বিটি কি হচ্ছে আমার জামাইকে ঢুকা রে। বয়স খবরে সম্মান দিয়ে কথা বলছি। আমি কথা কি বলছি না না তারা ঝগড়া কেন করছো লোকের সঙ্গে? তুমি একবার দিতে দেন আমাকে। তারপর বিরাট ধরো কথাটা বলি বুঝাই করে তো বুঝা এই জিনিসটা কত বড় করবার কি দরকার? তুমি করেছো তোমার যখন তুমি করেছো তখন তুমি জানো না তোমার ঘরের লোক ঝগড়া করছে কি ওরা উল্টা ভাবছে। কেন উল্টা ভাবছে কথা সারা দিতে একবারে এবার মন করছে মেরা ঘরে বাইরে ঢোকে। তুই চুপ বলতে দিবি আমাকে, তুই বলতে দিবি? তুই তো তখন তো আমার মজা লাগে বল। তুই তো কি বিধবা, হ্যাঁ? তো স্বামী মরে তুই তোর মানে স্বামী শখ মেটে নাই নাকি? হ্যাঁ তুই আমার জামাইকে ঘরে ঢুকাই নিয়ে আর পয়সা গেলা লিস বল, তখন তোমার মজা লাগে? দেখো তোমরা কোনো কিছু জানো নাই, আমি তোমাকে বলছি এইসব ব্যাপার কিছু লয়। কি ব্যাপার লয়? হ্যাঁ তুই যদি ঘরে টাকাটা নিবি আমার বড়র কাছে তোকে কি ভাববো? হ্যাঁ তুই ঘরে নিয়ে টাকা দিছ ঘর ভিতরটাতে ছবি দেখছি তুই কি ভাবছিস? আমি দিয়েছি মানছি, তুমি ছবিটার গল্প করছো সেটাও সত্যি, কিন্তু তুমি যেগুলা ভাবছো সেগুলা কিছু কেন ভাববো না? তোর হাতে টাকা আছে, আমার স্বামী তোর কাছে আছে, তুই একটি সাদা শাড়িতে আছে, তোকে আর কি বলবো? দেখো আমি তোমাকে বারবার বলছি তুমি নিজের স্বামীটাকে যেটা ভাবছো ওই ধরনের ছিল না। বাপরে, আর কি কথা বুঝে গেছে? মাথাটা ঢুকে গেছে। মনে হচ্ছে না ছেলের মানুষ কি মিথ্যা কথা বলে? আমি তো আরে আমি তো একদম বাতাই করি না, চুপ করে রাখো। এতটা টাকা দিল কি কারণে একটা পরের মোড়া টাকা দিতে 500 টাকা দিলে এই দিনগুলো দেখবি আর রাখি ছিল। আমাদেরও তো দেওয়ার আছে, ভাসুর আছে, সব আছে, কই কোনোদিন তো আমাদেরকে টাকা দিতে আসে? আমি ধোকাবাজ লয় বলছি তো আমি ধোঁকাবাজ লোক একদম বাদ করিস না, একদম বাদ করে না। আরে মা মুখ দেখো এত বড় কথা বলছো, তোমাদের জামাই নেই, তোমাদের জামাইয়ের ব্যাপারটাকে জানিয়ে লো, ও ওরকম ছিল লয়, ও খুব ভালো ছিল বটে, বুঝছো তো? জামাই ভালো ছিল, তুই তো খারাপ হটিস। বল আমাকে। দাঁড়া, দেখো আমিও খারাপ লয়, বুঝতে পারলে? তোমরা এত বড় অপবাদ দিচ্ছ, আমিও খারাপ লয়, বুঝতে পারলে? তুই তবে আমার জামাই গোলা করে এনেছিল। আগে সত্যি কথা যা দিবে তবে তো আমাকে বলবে যে আমি কি ঠিক করেছি। ঠিক আছে শুনে নি কি বলছে শুনি না শুনালি কি বটা কি ঘটনা কি অমনি ঠিক বল, শুনি তোর কথাটা শুনি বল। তোমরা যেমন বলছো তাহলে সত্যি কথা শুনো এবার। বল বল শুনি আমি তোর কথাটা বল। বলো বলো বল নতুন মতো এলি এবারে। ওই গো লাও জলটা লাও। তো তোমাকে কে আনতে বলছি? ভারী জিনিস কে বলছি বলছি দাও। ঘরে কাজগুলা তো পড়ে আছে, করতে তো হবে। আমি করিয়ে নেবো। তুমি ডাক্তারখানা গেছে কি বললো? ডাক্তার কি আর বলবো, ডাক্তার বুঝি যখন তখন মানে হার্টটা ব্লক হয়ে যেতে পারে, মানে স্ট্রোক হয়ে যেতে পারে যখন তখন। অমনি বলেও না, ওষুধগুলা ঠিক মতন খাও। আর ভারী জিনিস তোমার কে বলছে বলছি? আমি এটা করিয়ে নেবো। ভারী জিনিস না বললে ঘরের কাজগুলা কে করবে? আমি অত করে দেবো। কাজ পড়ে আছে ঘরে। কাজ থাকগা, আমি করিয়ে নেবো। তুমি রেস্টে থাকো বাবা, তুমি ঠিক করে থাকলে সবাই ঠিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজগুলো করো লাও। ঘরের কাজগুলো তুমি কাছে জানবো কখন কি দিদি না আমার ওষুধ দিয়ে দেবো। এই কাজগুলো আমি থাকবো কি করে? তুমি ঠিক থাকলে সবাই ঠিক। অত কিসের মেনাচ্ছি, যা হবে হবে। ডাক্তার বললেও তো কি হলো, একদিন তো যাইতেই হবে, অত মেনালি হবে? ঘরের কাজগুলো তো পড়ে আছে। আচ্ছা তো এ বাবা এখনো আসছে না, গল্লা তো খোলা আছে, মনে হচ্ছে বাড়ির দিকে আছে। যাই বাড়ির দিকে যাই দেখি। কই 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 রে, এদিকে আছিস তুই? ও আয় 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 চল চল আয় 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 বস বস বস, চাটা বানা করেছি। না না চাটা খাবার সময় নেই, আমাকে জলদি যেতে হবে। তুই যে টাকাটা দিয়েছিলি না, এই টাকাটাতে আজ আমার ব্যবসাটা অত বড় দাঁড়াইলো। আর তুই যেটা কাজে লেগেছি, জীবনে এরকম আমার কেউ কাজে দেয়নি। তো পয়সাটা ধর, আমি এবার ঘর যাই। হ্যাঁ তখন পরে আসবো, দেখা করবো। না না তুই এক কাজ কর, পয়সাটা তোর কাছে রাখ, আমি এখন নিতে পারবো না। কেন তোর টাকা তুই নিবি নাই তো কে নেবে? দেখ আমার অসুবিধা আছে, ডাক্তার দেখাইলাম, ডাক্তারবাবু হার্টের প্রবলেম বলতে খুব খারাপ। কি প্রবলেম হয়ে গেছে? কোন সময় স্টক মারে শেষ হয়ে যাবো কোনো ঠিক নেই।
তো তোর টাকা আমি কেন রাখবো? তুই নিজে রাখ, তোর বইয়ের অ্যাকাউন্টে রেখে দিবি। না না, তুই জানিস নাই আমার ভাইটা তোমার খারাপ বটে, তোমার চালাক ছিলিয়া বটে। আমি যদি মরি যাই না, সব কিছু দেখে বলিবে আমার কোথায় কি পয়সা রাখা আছে, কি আছে, তোর বৌদিকে পরিশান করে সব টাকা নিয়ে নিবে, জানিস? তো তুই এত আটটা কাটটা আছি, মরে যাবে কি করে রে? জানিস না, ডাক্তারবাবু যা বলে দিল না, আমার ভয় লাগছে। কি বলেছে ডাক্তারবাবু? কোন সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে বা স্ট্রোক হয়ে যাবে, কোনো ঠিক নেই। তো ভালো ডাক্তারকে দেখা। ভালো ডাক্তারকে তো দেখাচ্ছি, ওই জন্য তোকে অত কিছু বলছি আমি। কথাটা শুন আমার, বুঝে দেখ। ঠিক আছে, তুই যখন আমার নিয়ে অত কিছু করেছি, তো আমি ওইটাই করবো। যখন তুই যদি না থাকি তখন দিয়ে দেবো। আর এমন কথা বলিস না, আমার খুব খারাপ লাগছে। তুই যখন আমার জন্য এত কিছু করেছি, আমি এটা করতে কি আছে, আমার কাছেই রাখছি। না না, ওইটা হলো দিব্যি খাই বল, এই কথাটা তুই আর আমি ছাড়া কেউ যেমন না জানে। ইটোর দিব্যি খা কি আছে রে? না না না, তুই জানিস না, বুঝছিস না, তুই তো দিব্যি খাই বল আমাকে, যে এই কথাটা তোর আর আমার মধ্যে যেমন থাকে। তুই জানিস না আমার ভাইটা কেমন বটে, আর তুই তো চিন্তা করিস না। তোকে যেটা বলছিস সেটা তুই কর, আমাকে দিব্যি খাই তুই বল। সেটা তো জানি যে তোর ভাইটা খারাপ বটে, কিন্তু এই টাকাটা আমি কখন দেবো? আমি যখন মারা যাবো তার 1 মাস পরেই তোর বধুকে দিন দিবি। 1 মাস পরে? হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দেবো। দিব্যি খা আর কি আছে? না, তোকে দিব্যি খাইতেই হবে। তো দিব্যি খাই বল আমাকে। ঠিক আছে, লে দিব্যি খাই আমি বলছি। এই জিনিসটা কাউকে বলবো না, তোর আর আমার মধ্যেই জানা থাকবে। ঠিক আছে? ঠিক আছে। আমার স্বামী মরে যাওয়ার পর 1 মাস পর ও এই কারণে আমার সাথে দেখা করতে এসেছিল, পয়সাটা দেওয়ার জন্য। তো সেই হিসাবে পয়সাটা আমাকে দিতে এসেছিল, আর ওখানে দেয় নাই আমাকে, শ্বশুরবাড়িতে দেয় না এই কারণেই, যেহেতু আমার দেওরটা খুব খারাপ, কিছু বলে দিবে, সেই হিসাবে ওখানে আমাকে পয়সাটা দেয় নাই। বাপের বাড়িতে এসেছিল, ফোন করেছিল যে পয়সাটা তোমাকে দেবো আমি। তো সেই হিসাবে ও লুকাই লুকাই এসেছিলো এই কারণে, যে সে আমার না বদনাম হোক। ও পয়সাটা দিয়েছে, দিয়ে পরে চলে গেছে। তোমাদের জামাইকে তোমরা যতটা খারাপ মনে করছো, ও কিন্তু খারাপ নয়, ও খুব ভালো ছিল বটে। ও যদি ভালো ছিল না হতো, তাহলে আমাকে পয়সাটা ও পাচ্ছ আমাকে না দিতে, কিন্তু ও সত্যি খুব সৎ ছিল বটে বলে আমার পয়সাটা ফেরত দিয়ে দিয়েছে। খেলাম। তুমি দিলে সততার উপর, ওইটাই অন্য কেউ হলে দিত নাই। না না, আমার খুব ভালো লাগলো। ও যেটা আমার করেছে, আজ আমি এত ঘর সংসার চালাচ্ছি না, তো ওর জন্যই চালাচ্ছি। ও যদি আমাকে 1 লাখ টাকাটা আজ আগে না দিত, তো আমি আর এই ছাগল ব্যবসাটা হইতো নেই। বড় ভুল করলাম, আমার ক্ষমা করে দিবি। অনেক বড় ভুল করলাম। এত দেখো, তুমি আমার বোনের মতন, আমি কোনোদিন চাইবো না তোমার সংসারটা করছে না মাটি হয়ে যাক, বুঝতে পারলে? এটা দিব্যি দিয়েছিল বলেই হয়তো মকসদ বলা নেই। মানে এত বড় কথাটা তুই আমাকে কেন লুকাচ্ছিস? তোরা দুজনে মিলে বল। এখানে দিব্যি দিয়েছিল বোন, আমি কোনো উপায় নেই, আমি কোনো বলতে পারলাম না। আমার দিব্যি দিয়েছিল, কি করে বলবো আমি? তুমিও তো আমাকে কিছু বলতে পারতে পারে। আমি তো বলতেই না, ও বললো বলে, না হলে আমার দিব্যি দিয়েছিল বন্ধু। আমাকে তো কমসে কম ফোন করে বলতে পারছে না, ওটাও মানা করেছিল না। ভুল বুঝাবুঝি হলো এটার জন্য, এইটুকু জিনিসটার জন্য কত বড় ভুল বুঝাবুঝি হলো। অনেক বড়। আমি এত বড় ঘন সংসার করি, মানে এত বড় আমি তোকে গাল দিলি, আমার বড় কিন্তু আমি তোমাকে একটি কথা বলছি, স্বামীর প্রতি বিশ্বাস রাখো, বুঝতে পারলে? এমনি কিছু না জানিয়ে শুনে তুমি স্বামীকে দোষ দিও না, কারণ আমি স্বামী চলে গেছি, আমি স্বামীর মর্ম বুঝি, বুঝতে পারলে? তুমি সব আমি সব বিশ্বাস করি, আমি সব ও বিশ্বাস যদি করি। চাইতো না, ও পয়সাটা নিয়ে মানে চুপচাপ থাকতে পারতো, কিন্তু ও খুব সৎ ছিল বলে যে আমাকে পয়সাটা ফেরত দিয়ে দিয়েছে। আর ও লুকাই লুকাই এই কারণে এসেছিল যে সে আমার না বদনাম হয়। বলো, এখানে আমার কি দোষ? আমার চরিত্রটা খারাপ, তুমি বলো না? ঠিক আছে মা, আমাদের ভুল হয়ে গেছে, আমার বিটিরও ভুল হয়ে গেছে, আমরা জানি নাই বলে এত কিছু হইলো, এত কিছু বললি। এবারে আমাদেরকে মাফ করে দে, আমার বিটিকেও মাফ কর, আমাকেও কর, আমাদের সবাইকে, আমার বেটা আর আইলে। ঠিক আছে জামাই, এবারে আমরা জানিয়ে গেলি, এবারে চলো ঘর চলো। এবারে ঠিক আছে, চলো ঘর চলো। হ্যাঁ ঠিক আছে, আমরা জানলি না, এবারে যাও, তুমিও থাকো।